আর ভাত রাঁধতে আর মনে যেমন ও আসে না টাকা দেয় না এই দিয়ে আর আজকে গুলো আমরা রান্না বান্না কিছু করতে পারবো না। মানুষ বলতে মানুষের ভুল আছে। তোরাতে আমি যদি 100 টাকা দেই এই কথাটা আর আমি কই করতাম এই দিকে যে এই টাকাটা তুমি পাইছো কই। এর মধ্যে বাজে লোকেরাই আমার সকালবেলা নানান রকমের নানার কথা একবারে পোলাটা আমার অনেক বাচ্চারাই কালকে রাইতে হইতে আয় না। না 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 এইটা কোনো না, আমার ঘরে কোনো মোবাইলই নেই যে এটা নেশা থাকে তো মোবাইলে করতে। কিন্তু এই দিন আমি তার মানুষের দ্বারা শুনতাম যে এইটা ও খেলে কিনা, আমি তো এটা কেউ তার শুনি। আমার বাচ্চা অসুস্থ ছিল সেই কারণে ও চিকিৎসার পর আমি মারা যাব বা আমার বাচ্চারা মারা যাবে সেই কারণে ও এই যে মানুষের দ্বারা হাত পাচ্ছে। কিন্তু আমার পিছে আমার বাচ্চাটা পিছে অনেক টাকা গেছে। টাকা কেন ও কি করে ওর মানুষ যে 1 টাকা পাও 2 টাকা পাও কাইনে তো আমাকে ওই লইয়ে খাওয়ায়। যেমন কালকে রাত্রে ও আসে না, কালকে দুপুরে যে নামছে কালকে রাত্রে আর ও আসে না। আজকে বলে আমরা ভাত রাঁধতে আর মনে যেমন ও আসে না টাকা দেয় না এই দিয়ে আর আজকে বলে আমরা রান্না বান্না কিছু করতে পারবো না। তাই ও তো ওই আয় করে নামাগুলো একটা খায়। কিন্তু মানুষের নানান রকমের কথা কয়, ও বলে জুয়া খেলে নেশা করে। কিন্তু এইটা ভুল, এইটা যারা নেহে বা কয় এইটা হারা ভুল করে। কিন্তু একটা অসহায় মানুষের পাশে করে একজন দাঁড়ানো উচিত। গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। শান্ত নামে একটি ছেলে, মা অসুস্থ, মা একটি মুরগি খেতে চেয়েছে, এই মর্মে এক ব্যক্তির কাছে কিছু টাকা চেয়েছিল। এই ভিডিওটা গতকাল সন্ধ্যায় ভাইরাল হয়েছে। যতটুকু জানা গিয়েছে যে শান্তর বাসা হচ্ছে বরিশাল নগরীর পলাশপুরে। তার পরিবারে শান্তর পরিবারে 3 ভাই বোন। শান্ত বড়, একটি ছোট ভাই রয়েছে ক্লাস 2তে পড়ে এবং ছোট একটি বোন রয়েছে। আসলে বোনটি অসুস্থ, মাও অসুস্থ। বিভিন্ন সময় ইমোশনাল কথা বলে শান্ত মানুষের কাছে টাকা চেয়ে থাকেন। মূলত শান্তই পরিবারের সকল প্রকারের খরচ বহন করে থাকে। তার বাবা রয়েছে, বাবা পরিবারের যোগাযোগ রাখে না বা খরচ বহন করে না। এই শান্তই মানুষকে ইমোশনালভাবে কথা বলে বিভিন্ন জায়গা থেকে সে টাকা উপার্জন করে মায়ের কাছে নিয়ে দেয়, আর মা এখান থেকে বা উপার্জনের টাকা থেকে সংসার পরিচালনা করে থাকেন। আর গতকালকে ভিডিও ভাইরাল হওয়ার পরে শান্ত শেষ পর্যন্ত যতটা জানতে পেরেছি সে বাসায় পৌঁছায়নি, কেননা মানুষের ধিক্কার বা মানুষের রাগারাগি আর কি খেতে হবে, এই জন্য সে আর বাসায় ফেরেনি তখন পর্যন্ত। মূলত অসহায় যে ফ্যামিলিগুলো থাকে, পরিবারগুলো থাকে, সেই পরিবারের দায়িত্ব যদি কাঁধে থাকে আসলে অনেক চিন্তার বিষয়। মানুষ সত্য কথা বললে হয়তো বা টাকা পয়সা দিবে না, এজন্য সে কিছুটা মিথ্যা আশ্রয় নিয়েছে। টাকা আনে মানুষের দায়িত্বে যায় করুক আনে, কিন্তু চলে আমারে লইয়ে ও খায় পায়। কিন্তু আমার কোনো গার্জেন নাই যে আমারে জিগেবে, আমার 3টে বাচ্চা লইয়ে। কিন্তু ওই আমার সম্বল, ওই আমার সব। কিন্তু ওরে করিয়া যেত যে করিয়া আনে এইটা লই তো আমাগুলোই চলো। আর বইনের চিকিৎসা চালায় হয় পরিবারের জন্য বলে, নাহলে তো সত্যি কথা বললো ওরে কেউ সাহায্য দেবে না, কিছু না। কিন্তু আমার যদি সম্বল থাকতো আমি ওর রাস্তা খুললে একটা ফুটপাতে ব্যবসা লইয়া বইয়া খাইতাম। কিন্তু এই সম্বল তো আল্লাহ তাআলা তো আমারে দেয় নাই। নাইলে একটা সন্তান কোনো মাই চায় সারতে যাই, যাও বাবা যাই টাকা নিয়ে, আমার দামটা অসহায় দেখে তোরে আমি যাই কিনা। কিন্তু আমার যদি সম্বল থাকতে যে ওরে লইয়া আমি একটা ব্যবসা বাণিজ্য করি খামু, তাহলে তো আর আমি পাঠাইতাম না। বলতে নানান মানুষ এসে বাসায় কইতেছে তোর পোলায় প্রতারণ করে, তোর মামলা দেবে, তোরে এইডি করবে সিটেগিরি করে, এরকম নানান মানুষের নানান কথা বলতে গেছে।